ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুলভাবে এটা তো সঠিক না। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রাইম মিনিস্টারই ছিল, সাবেক প্রাইম মিনিস্টারই তারই আন্দোলনের ফসল এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়ার সরকার, তৎপরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনার সরকার, তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালেদা জিয়ার সরকার। এই যে বেগম শেষে দ্বিতীয়বারের যে তৃতীয়বারের যে বেগম খালেদা জি যে সরকারের আমলে সেই সময় একটি আইন করা হয়, বিচারপতিদের বয়স বাড়ানো হয়। কেন বাড়ানো হয়? তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন এইরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন তারই নিমিত্তে একটি আইন করা হয়, বয়স বাড়ানো হয়। অতএব এই জায়গাটা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে। এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন বর্তমানে শেখ হাসিনা সরকার। অতএব এটার মধ্যে কোনো ভুল ছিল না। এটা শেখ হাসিনা করেন নাই, এটা করেছেন মহামান্য হাইকোর্ট। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন না। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন নাই আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা।